আগুন 3টা বাজে লেগেছে। এই যে এটা আপনার সৈকত ভবন 113 বাই পুরো মাদার বাড়ি, এই মাদার বাড়ি চট্টগ্রামে। এই ঘটনা এখানে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, এখানে 6 তলা ভবনের 3 তলা 4টার মধ্যে আগুনটা ছিল। আমরা 4:36 আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এখানে প্রথমে 8 জনকে রেস্কিউ করা হয়েছে, পরবর্তীতে তাদেরকে বাথরুমে 3 তলা 4 তলা থেকে বাথরুমে আটকা ছিল, তাদেরকে অসুস্থ অবস্থায় অর্থাৎ জীবিত আমরা উদ্ধার করতে সক্ষম হয়ে মেডিকেলে প্রেরণ করছি। পরবর্তীতে আমরা এগুলো আগুনকে নিয়ন্ত্রণ এনে এখন আমাদের ড্যাম্পিং কাজ চলেছে। ভবনটা অবস্থাকল ছিল বিধায় একটা সিঁড়ি এবং পাশে আমরা কাজ এক জায়গায় দিয়ে কাজ করতে পেরেছি। অন্যান্য জায়গার মধ্যে যেমন এখানে মাদ্রাসা আছে, এখানে ফ্যামিলি বাসা আছে, কেমিক্যাল গোডাউন আছে, প্লাস্টিক আছে, মানে বিভিন্ন রকম দাহ্য বস্তু ছিল। আল্লাহর রহমতে আমরা 3 তলা 4 তলা কন্ট্রোল করার কারণে আগুনটা বিস্তার লাভ না করাতে আমাদের ক্ষয়ক্ষতি পরিমাণটা কমে আসছে। আশা করি আমরা সম্পূর্ণভাবে এখন ড্যাম্পিং চলতেছে, পরবর্তীতে আমরা নির্বাপন দিতে সক্ষম হব। আমাদের প্রথম অবস্থাতে 8 জনকে উদ্ধার করা হয়েছে, তারা একটু সামান্য ব্যথা ট্যাথা পেয়েছে, শ্বাসকষ্ট হয়েছিল। পরবর্তীতে আমরা 3 জনকে উদ্ধার করতে পেরেছি, তাদের ক্রিটিক্যাল অবস্থা ছিল কিন্তু জীবিত আছে। আশা করি এটা আগুনটা সূত্রপাত হচ্ছে এখান থেকে। কারখানা আছে, জুতার কারখানায় পেস্টিং, এখানে 2টা কারিগর কাজ করতেছিল, বাকি ফ্যাক্টরি গুলো বন্ধ ছিল। সবাই খাওয়ার টাইম, লাঞ্চের সময়, ওই সময় 2টা 2:30টার দিকে আর কি। আজকে জুমার দিন, সবাই নামাজ কালাম করে একটু বাসায় গেছে। ফ্যাক্টরিতে 2জন ভাত খেয়ে আসছে মানে কাজ করতে। ওখানে সলিউশনের সাথে মানে পেস্টিং যেটা যে কেমিক্যালটা আছে এটা পেস্টিং সলিউশন বলে। ওই পেস্টিং সলিউশন থেকে মনে হয় কোনো জায়গায় আগুন ছিল বা মাইস ছিল, ওখান থেকে হয়তো বা আগুন লেগে এই আপনার আগুনটা সূত্রপাত হয় আর কি। ওই সূত্রপাতে প্রায় আপনার 10-15-20 জনের মতো উদ্ধার করছে। লাস্ট 5 জনে ওইখানে আটক ছিল। ফায়ার সার্ভিস মানুষ এসে ওই 5 জনকে উদ্ধার করেছেন। 3-4 জন আশঙ্কাজনক আছে, চট্টগ্রাম মেডিকেল কলেজে আছে।